হ্যালো বন্ধুরা, আপনাদের সকলের জন্য সুখবর। আপনাদের পিএম কিষানে 6,000 টাকা বেড়ে আপনাদের 8,000 টাকা বরাদ্দ করা হলো। বাজেটের নতুন আপনাদের ঘোষণা করলো আপনাদের যে পিএম কিষানে 6,000 টাকা আপনারা পেতেন বছরে, সেটা কিন্তু এবার আপনারা প্রত্যেকে 8,000 টাকা পাবেন। তো আজকের আপডেট আপনাদের কি জানালো এবং কাল থেকে যে আপনাদের লাগু হচ্ছে, তো কি আপডেট এসেছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি, এখানে দেখুন আপনাদের কি জানানো হয়েছে। এখানে দেখুন পিএম কিষানের কিস্তি বেড়ে 8,000 টাকা হবে। বাজেটের আগে বিস্তর আলোচনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তি টাকা বেড়ে 8,000 টাকা করা হবে। 2024 সালে জুলাই মাসের পূর্ণাঙ্গ ইউনিয়ন বাজেট ঘোষণা হওয়ার আগে পিএম কিষানের ইনস্টলমেন্ট বৃদ্ধি নিয়ে জোর আলোচনা চলছে। কবে থেকে বাড়ানো হবে টাকা, এবার তাহলে আপনাদের 6,000 প্লাস 2,000 টাকা বেড়ে আপনাদের 8,000 টাকা করা হয়েছে, বছরে দেওয়া হবে। দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ঢুকতে চলেছে। পিএম কিষাণ হলো দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের চাষবাসের কাজে সহায়তা করার জন্য কেন্দ্র সরকারের আনুকূল্য প্রদেয় আর্থিক সহায়তা স্বরূপ প্রত্যেক বছর 3টে কিস্তিতে মোট 6,000 টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, 2018-এর 1 ডিসেম্বর জনদরদি প্রকল্পের সূচনা হলেও এখনও বাড়ানো হয়নি প্রকল্পের কিস্তির টাকা। এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বাৎসরিক ভাতার পরিমাণ বাড়ানো নিয়ে চলছে জোর জল্পনা। সাম্প্রতিক দেশের বিভিন্ন কৃষি বিশেষজ্ঞরা পিএম কিষাণ যোজনা খাতে টাকার অঙ্ক বাড়ানোর পক্ষে সওয়াল করছেন। এই মর্মে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কৃষক ভাতা 6,000 টাকা থেকে আরও 2,000 টাকা বৃদ্ধির জন্য পরামর্শ ও অনুরোধ জানিয়েছেন দেশের কৃষি বিশেষজ্ঞরা। পর্যন্ত প্রায় 12 কোটি কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে সর্বমোট 3 লক্ষ কোটি টাকারও বেশি ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে সরকার। তৃতীয়বার ক্ষমতার ফেরার পর প্রায় 10 কোটি কৃষককে জুলাই মাসে খারিফ সিজনের জন্য 20,000 টাকা হস্তান্তর করবে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের আগেই ঘোষণা করেছেন যে তাদের সরকার দেশের কৃষকদের উন্নতি প্রকল্পে বৃদ্ধ পরিকর। তবে 24 লোকসভা নির্বাচন জেতার পরে প্রথম পূর্ণাঙ্গ ইউনিয়ন বাজেট পিএম কিষানে বরাদ্দ বাড়ানো হয় কিনা এই নিয়ে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন চমকপ্রদ কিছু ঘোষণা করেন কিনা, তাই এখন দেশ জুড়ে কৃষকরা 23 জুলাইয়ের দিকে মুখিয়ে আছেন। অর্থাৎ আপনাদের কিন্তু কালকে আপনাদের পরিষ্কারভাবে আপনাদের ডিটেলসে জানাতে পারবে যে আপনাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন আপনাদের কি কালকে ঘোষণা করতে চলেছে। আপনাদের 6,000 টাকা বেড়ে 8,000 টাকা কিন্তু কালকেই ঘোষণা হবে। তো আপনারা কিন্তু ফুল ডিটেলস কালকেও পেয়ে যাবেন। আপাতত এইটুকু জেনে রাখুন যে আপনাদের 6,000 টাকা আপনাদের পরিবর্তে 8,000 টাকা আপনাদের কিস্তি পেতে চলেছেন প্রত্যেক বছর। এবার আপনাদের কালকে কি আপডেটে আপনাদের আসে দেখা যাক। আপনাদের কালকে নতুন আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেটের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আপনার পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।